নমস্কার, লাকি কিচেন টুরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের বিরিয়ানি করে দেখাবো। তো প্রথমত আমি চিংড়ি মাছগুলো কেটে নিব। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এভাবে খোসা ছাড়িয়ে চিংড়ি মাছগুলো এক এক করে সবগুলো কেটে নিব। চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে এই যে কেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে লেবু নিয়ে নিলাম, লেবুর রস, এবার মাছটা মেখে নিব। মাছটা 5 মিনিটের মতো রেখে দেব। আমি চিংড়ি মাছ ভাজার জন্য কড়াই নিয়ে নিলাম। কড়াইতে এবার তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তো এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেবো। আমি মাছগুলো উল্টায় দিব। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বাদামি কালার করে। এবার আমি তুলে রাখবো। এবার ওই কড়াইতে একটু তেল দেব। এবার পেঁয়াজ বাটা, এর মধ্যে নিয়ে নিলাম রসুন বাটা, আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জল। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, এরপরে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আমার হয়ে আসছে, তো আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। আমি পোলাওটা আগেই করে রেখেছি, তো আমি এই কড়াইতেই দিয়ে দেব চিংড়ি মাছটা। তো উপর থেকে আমি ভাত কিছু উঠিয়ে নিচ্ছি। আমি অর্ধেকটা ভাত উঠিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি ঘি সমানভাবে যাতে সব জায়গায় পড়ে। এবার সব জায়গায় আমার ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব চিংড়ি মাছ কড়াটা, চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছটা যে ভুনা করে রেখেছিলাম, এটা সমানভাবে সব জায়গায় দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমার উঠিয়ে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো আমার পোলাও ভাতগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রেখে দিব, কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। দেখাচ্ছে সুন্দর।
তো বন্ধুরা আমার চ্যানেলটিতে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে করে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।